বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? নবম শ্রেণীর মানবিক শাখার শিক্ষার্থীরা, রুটিন অনুযায়ী তোমাদের এখন ভূগোল পরিবেশ ক্লাস। আমি কাউকে উপস্থিত দেখতে পাচ্ছি না। তোমাদের তো আমি লিঙ্ক এবং আইডি পাসওয়ার্ড দিয়ে দিয়েছি গতকালই। তোমরা কি কেউ খেয়াল করো নাই? ক্লাস 9 হিউম্যানিটিস। তোমার ক্লাসে জয়েন করো। ক্লাস শুরু করে দিব তোমরা আসলেই। দেখো, তোমরা কে কে এসেছো একটু না ভিডিও অন করো, ভিডিও অডিও অন করো। ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম। তোমাদের কোথায়? কই ওরা সবাই কোথায়? সবাই লিংক পাও নাই? পেয়েছো না? সবারই আসার কথা, ওরা কোথায়? মাত্র 2 জন দেখতে পাচ্ছি। তোমার রোল কত? রোল 20, তাই না? আর আরেকজন যে আছো, আচ্ছা একজনই শুধুমাত্র। আচ্ছা, তুমি বই খাতা নিয়ে বসেছো? বই খাতা আছে তোমার? শিলিন আহমেদ না সিনহা? তোমাদের প্রায় 20 জন না 22 জন মনে হয় মোট, মাত্র একজন উপস্থিত। কেমন হলো বলো তো? তোমাদের জন্য আয়োজন করা, তোমরা যদি না আসো তো কেমন হয়?
আচ্ছা আমি আজকে তৃতীয় অধ্যায়টা আবার একটু অঙ্কগুলো তোমাদের রিভিশন করাবো। অঙ্কগুলো কি বুঝতে পেরেছিলে বলো তো সিনহা? জি মিস। কোনো অসুবিধা নেই তো? নো মিস। আচ্ছা এটা দেখো তো একবার, দেখতে পাও স্ক্রিনটা? জি মিস। হ্যাঁ। এই স্ক্রিনে দেখো যে ঢাকা থেকে পূর্বে অবস্থিত একটি স্থানে দ্রাঘিমার পার্থক্য 50 ডিগ্রি 30 মিনিট। এটাকে কি পড়ে বলো? এই যে চিহ্নটা, এটার নাম কি বলো তো দেখি? এই চিহ্নটার নাম কি? 30-এর উপরে যেটা দেয়া আছে বলো তো বাবা, এটার নাম কি? মিস এটার নাম তো ভুলে গেছি। এটার নাম মিনিট। এই যে মিনিট। প্রাইমের মতো ও হ্যাঁ, কি নাম বললাম বলো? মিনিট। মিনিট। হ্যাঁ লেখো, খাতায় লেখো, এটা মিনিট। মাত্র একজন আসলা তোমরা, কেমন হলো 20 জন 22 জনের ভিতরে? গ্রুপে লিখে দিয়েছিলাম ক্লাস হবে। মিস আমাদের অন্য অন্য ক্লাসে এরকমই প্রেজেন্ট থাকে। একজন দুইজন? একজন দুইজন, হ্যাঁ। বলো কি? জি কেন মিস। বাবা? এরকম ক্লাস তোমাদের তোমাদের সুবিধার জন্যই এই ক্লাস আয়োজন করা। তাহলে এটার নাম কি? মিনিট। মিনিট। তো দেখো অঙ্কটা আবার দেখো, দেখতে সহজ মনে হলেও এগুলো কিন্তু ভুল হতে পারে। ঢাকা থেকে পূর্বে অবস্থিত একটি স্থানে দ্রাঘিমার পার্থক্য 50 ডিগ্রি 30 মিনিট। ঢাকা থেকে পূর্বে হলে সময় বাড়বে না কমবে বলো তো সিনহা? মিস বাড়বে। বাড়বে, হ্যাঁ, যোগ হবে। কারণ পূর্ব দিকে সূর্য আগে ওঠে। এগুলো অঙ্ক যখন ক্লাসে করেছিলাম, স্কুলের ক্লাসে, তখন কি জি তুমি মিস আছে। ছিলা? জি মিস আমি ছিলাম, আমি তো আপনাকে সবার আগে দেখাইছিলাম এই অঙ্কটা। ও আচ্ছা, কিন্তু এখন ভুলে গেছো, একটু মিনিট ভুলে গেছো না? আচ্ছা জি দেখো, মিস। তো বলছে ঢাকায় যখন ভোর 6টা তখন সেই স্থানে স্থানীয় সময় কত? তাহলে আমরা প্রথমেই কি করব বলো? এটাকে কতটা সময় বের করে নেব। 50 ডিগ্রি, তা আমরা জানি 1 ডিগ্রিতে কত মিনিট সময়ের ব্যবধান বলো তো? 1 ডিগ্রিতে সময়ের ব্যবধান কত? 4 মিনিট বলো। 4 মিনিট। 4 মিনিট, হ্যাঁ। দেখছো এই যে সহজ অঙ্ক, তা ভুলে গেছো কিন্তু। 1 ডিগ্রিতে কত মিনিট? 4 মিনিট। মিনিট। তাহলে যে 50-কে 4 দিয়ে গুণ করলাম, 1 ডিগ্রির জন্য যদি 4 মিনিট হয়, তাহলে 50 ডিগ্রির জন্য 4×৫০ 200 মিনিট। আর সেকেন্ডের বেলায় কি করতে হয় দেখো, এই যে 30 সেকেন্ডটা দেখতে পাচ্ছ এখানে, দেখতে পাচ্ছ না? হ্যাঁ 30 জি মিস। সেকেন্ডে 1 সেকেন্ডে আবার এক, মানে এই মিনিটে এই যে প্রাইমের মতো দাগ, এটাকে বলে মিনিট। এটা কিন্তু সময়ের মিনিট না, দূরত্বের মিনিট। বুঝতে পেরেছো? ডিস্টেন্সের মিনিট, সময় না, ডিস্টেন্স। তো এখানে যে 30 মিনিট দূরত্ব, এটা কিন্তু দূরত্ব, আবারও বলছি। তো এই 1 মিনিট দূরত্বের জন্য আবার সময়ের ব্যবধান হলো 4 সেকেন্ড। 1 ডিগ্রির জন্য একটু লিখে নাও তো খাতায়, লেখো 1 ডিগ্রি দূরত্বের জন্য সময়ের ব্যবধান 4 মিনিট। 1 ডিগ্রি দূরত্বের জন্য সময়ের ব্যবধান 4 মিনিট। এবং এবং 1 মিনিট দূরত্বের জন্য 1 মিনিট এরকম চিহ্ন দাও উপরে, 1 লিখে উপরে এরকম চিহ্ন দাও, প্রাইম চিহ্ন দাও। বোর্ডে লিখে দেখাচ্ছি। 1 ডিগ্রি দূরত্বের পার্থক্যের জন্য সময়ের ব্যবধান 4 মিনিট। আর 1 মিনিট এইরকম চিহ্ন দাও, প্রাইম চিহ্ন দাও। বোর্ড দেখতে পাচ্ছ? দেখো তো, দেখা যায়? 1
জি মিনিট। মিস দেখা যায়। 1 মিনিট দূরত্বের পার্থক্যের জন্য সময়ের ব্যবধান 4 সেকেন্ড। তাহলে এই যে দেখছো 4 সেকেন্ড, মিনিট খেয়াল করি, এই যে 4 এর সাথে যেটা, এটা হলো সময়ের মিনিট, আর এই মিনিটটা হলো দূরত্বের মিনিট। হ্যাঁ দূরত্বের মিনিট। হ্যাঁ, দুটো যেন একসাথে রচনা খায়। এবার দেখো 30 কে তাহলে 4 দিয়ে গুণ করলাম, গুণ করে হলো 3 4 বলো 120 সেকেন্ড। তাহলে মোট হলো 200 মিনিট, এখানে 200 মিনিট, আর 120 কে যদি 60 দিয়ে ভাগ দিই, যেহেতু 60 সেকেন্ডে 1 মিনিট, তাহলে এটা কত হয়ে যায়? 2 মিনিট হয়, তাই না? তাহলে জি মিস। 200 যোগ 2 সমান কত হলো? 202 মিনিট। 2 মিনিট। হ্যাঁ, এই 202 মিনিটকে আবার ঘন্টা মিনিটে ভাগ করতে হবে। 60 দিয়ে ভাগ দাও, 202, 3 6 18, 180, তাহলে থাকে 22, 3 ঘন্টা 3 ঘন্টা 22 মিনিট। 22 মিনিট। হ্যাঁ, এইরকম। এবার আমি তোমাকে একটা অঙ্ক দিব, তুমি করে দেখাবা। হ্যাঁ, কে মিস। বোর্ডে লিখলে দেখতে পাবা? দেখা যায়? জি মিস। জি মিস আচ্ছা দেখা যায়। আচ্ছা, আমি বোর্ডে লিখে দিচ্ছি। তোমাদের ফ্রেন্ডদের সাথে যোগাযোগ হয়, ক্লাসমেটদের সাথে? জি মিস হয়। যোগাযোগ হলে বলো যে অবশ্যই যেন ক্লাসগুলো করে। হুম, আচ্ছা। মিস ওদের বলে ওরা নাকি ঘুম থেকে উঠতে পারে না। ওরা ঘুম থেকে উঠতে পারে না। ঘুম থেকে উঠতে পারে না? ও বাবা, 11টা বাজে, অর্ধেক দিন শেষ প্রায়। আচ্ছা দেখো প্রশ্ন, ঢাকার দ্রাঘিমা 90 ডিগ্রি পূর্ব, লন্ডনের চেয়ে ঢাকার স্থানীয় সময় 6 ঘন্টা। প্রশ্নটা লিখে নাও, ওদের সলভ করে আমাকে দেখাও। 6 ঘন্টা অগ্রবর্তী হলে লন্ডনের দ্রাঘিমা কত? এই অঙ্কটা করে দেখাও দেখি আমাকে। ঢাকার দ্রাঘিমা 90 ডিগ্রি পূর্ব, লন্ডনের চেয়ে ঢাকার স্থানীয় সময় 6 ঘন্টা অগ্রবর্তী হলে লন্ডনের দ্রাঘিমা কত? চেষ্টা করো, না পারলে আমি করে দিব, চেষ্টা করো। মিস পারবো। পারবা? ইনশাল্লাহ করো, হয়ে গেলে আমাকে বলবো আমি শুনেছি। একজন মাত্র উপস্থিত।
শেয়ারিং বন্ধ করলে বোর্ডটা বন্ধ। পাচ্ছো? কতদিন হলো? মিস শেষ। আচ্ছা, শেষ হলে তোমার ক্যামেরার সামনে ধরো, আমি দেখি। এই ধরনের অঙ্ক কিন্তু বোর্ড পরীক্ষাও থাকে, একটা না একটা থাকবে। যদি নিয়মটা জানো তাহলে যেভাবে দেখ পারবা ইনশাআল্লাহ। কঠিন লাগছে? আমি কি বুঝিয়ে দেব? পাচ্ছো কিনা বলো। মিস একটু কেমন করেছো আমাকে দেখাও তো একটু খাতাটা। দাঁড়াও দেখি, 90 গুণ 4 360 মিনিট। হ্যাঁ, এ পর্যন্ত ঠিকই আছে। আচ্ছা, পরের অংশ আমি বলে দিচ্ছি। ঠিক আছে, তুমি ধরতে পেরেছো, এবার পড়ে দেখাও। ঠিক আছে, ধরতে পেরেছো। হ্যাঁ, এই 6 ঘন্টাকে কাজে লাগিয়ে কাজ করতে হবে। যে এখানে প্রতি 4 মিনিট 6 ঘন্টায় যে দ্রাঘিমাটা কত এটা হিসাব করতে হবে। 4 মিনিট সময়ের পার্থক্য হয় 1 ডিগ্রি দ্রাঘিমান্তরে। 1 ডিগ্রি দ্রাঘিমার ব্যবধানে। তাহলে এখানে কত মিনিট হবে 6 ঘন্টায়? 6 গুণ 60 সমান 360 মিনিট। হ্যাঁ, তুমি ঠিকই করেছো, এইটুকু পর্যন্ত ঠিকই আছে। 360 মিনিটের পার্থক্য হয়, তাহলে কত হবে? ভাগ করতে হবে 360 ভাগ 4। 4 দিয়ে ভাগ করো তো কত হয়? 360 ভাগ 4। একে কত যেটা দেখে নিতে হবে। 1 মিনিটের পার্থক্য হয় 1/4। মিস 90। 90। হ্যাঁ, 90 ডিগ্রি ব্যবধান। তাহলে তাহলে লন্ডন বাংলাদেশের পূর্ব না পশ্চিমে বলো? মিস পূর্বে। না, হয় নাই তো। মিস পশ্চিমে। আচ্ছা, মানচিত্রে দেখায়, দাঁড়াও দেখলে বুঝতে পারবা। দেখায়, মানচিত্র। দেখাচ্ছি, থামো আমি। এই যে দেখো, দেখতে পাও বাংলাদেশ কোনটা? এই যে বাংলাদেশ, এই যে আমি গোল দাগ দিলাম হলুদ দিয়ে। দেখতে পেয়েছো কিনা বলো? হ্যাঁ জি মিস।
তারা আরেকজন এসছে, অ্যাডমিট করে নি। আচ্ছা মনিরা আসছো, রোল 4। মনিরা রোল 4, তুমি কি এসছো? শুনতে পাচ্ছ? মিউট করা আছে। আচ্ছা দেখো সিনহা, কোনটা বাংলাদেশ? এটা কি আমি যেখানে এই যে আরোটা আছে এখানে, এটা কোন দেশ বলো? বাংলাদেশ। বাংলাদেশ। বাংলাদেশ থেকে এই ডান দিকে হলো পূর্ব আর বাম দিকে পশ্চিম। এই যে দেখছো, এই যে এই হলুদ দ্বীপ দেশটা, এটা হলো লন্ডন, ব্রিটেন আর কি, এটা রাজধানী লন্ডন। দেখতে পাও? তাহলে বাংলাদেশ থেকে কোন দিকে? আমি পশ্চিমে। পশ্চিমে। হ্যাঁ, পশ্চিমে গেলে সময় বাড়ে না কমে? কমে। দ্রাঘিমা কমে না বাড়ে? কমে। দ্রাঘিমা বাড়বে না, না কমবে? এটা না 0 ডিগ্রি, এটা 0 ডিগ্রি না বলো? এটা এই যে আমি যে হলুদ দাগ দিচ্ছি দেখো, এটা এখান থেকে তো শুরু। এই যে নিচে এই যে প্লাস মাইনাস গুলো দেখো, 0 ডিগ্রি থেকে 15 ডিগ্রি গেলে +1, মানে 1 ঘন্টা বেশি হবে। 0 ডিগ্রি থেকে 30 গেলে 2 ঘন্টা বেশি হবে। 45 গেলে 3 ঘন্টা বেশি হবে। 60 গেলে 4 ঘন্টা বেশি হবে। তারপরে 75 গেলে 5 ঘন্টা বেশি হবে। এবং যদি 90 যায় তাহলে 6 ঘন্টা বেশি হবে। দেখো তো এই 6 ঘন্টা বরাবর বাংলাদেশ কিনা বলো? হ্যাঁ। এই জন্যই দেখো 6 ঘন্টা বাংলাদেশ অগ্রবর্তী। বুঝতে পেরেছ? এই দেখো হিসাব লেখাই আছে, ম্যাপে হিসাব লেখা আছে। তাহলে আমাদের কি করতে হবে? মানচিত্রটা বুঝেছো না বুঝো নাই বলো? এরপরে কিন্তু আমি আরেকটা করতে দেব, আরেকটা একই ধরনের। এখানে দেখে নাও আগে ভালো করে, নাহলে পারবা না কিন্তু। দেখো এটা বাংলাদেশ, আবারও দেখো, দেখতে পাচ্ছ? এইটা হলো সৌদি আরবিয়া। এই যে এখানে আমি যেখানে কার্সর রাখছি, কোন দেশ? সৌদি আরব। সৌদি আরব। সৌদি আরবের রাজধানী কি জানো? সৌদি আরবের রাজধানী হলো রিয়াদ। কি বললাম বলো? রিয়াদ। 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 আমি অঙ্কটা দিব যে ঢাকা ও রিয়াদের সময়ের পার্থক্য 3 ঘন্টা। খেয়াল করো অঙ্কটা। আচ্ছা লিখে ফেলো তুমি অঙ্কটা, তাহলে আমি ছবি দেখে মানচিত্র দেখে বুঝিয়ে দেব। আচ্ছা তার আগে হ্যাঁ একটু আগের অঙ্কটার জন্য একটু জায়গা খালি রাখো। আমি বোর্ডে অঙ্কটা শেষ, আগের অঙ্কটার পরে একটু জায়গা খালি রেখে দ্বিতীয়টা লিখো। দ্বিতীয়টা লিখো, সেটা হলো লেখো ঢাকা ও রিয়াদের সময়ের পার্থক্য 3 ঘন্টা। লিখেছো? ঢাকা ও রিয়াদের সময়ের পার্থক্য 3 ঘন্টা। ঢাকার দ্রাঘিমা 90 ডিগ্রি পূর্ব হলে, ঢাকার দ্রাঘিমা 90 ডিগ্রি পূর্ব হলে রিয়াদের দ্রাঘিমা কত? তুমি স্ক্রিনে তাকাও, স্ক্রিনের দিকে দেখো। এখানে ঢাকা থেকে রিয়াদ কোন দিকে বলো? পশ্চিমে। পশ্চিমে। সময় কমবে না বাড়বে? সময় বাড়বে। না কমবে, পশ্চিমে গেলে কমবে। দ্রাঘিমা বাড়বে না, দ্রাঘিমা তো এইদিকে গেলে বাড়বে। এখানে 0 থেকে শুরু হয়েছে না লন্ডনে, 0 থেকে 2 3 4 করে 90 এর দিকে এভাবে বাড়ছে। বাংলাদেশ 90, তাহলে তুমি যদি 90 থেকে আবার 0 দিকে যাও তাহলে কমবে না? সময়ও কমবে, দ্রাঘিমা কমবে। এই লিখে রাখো তো খাতায়, পশ্চিমে গেলে সময়ও কমবে, দ্রাঘিমাও কমবে। এবং পূর্বে গেলে সময়ও বাড়বে, দ্রাঘিমাও বাড়বে। লিখে রাখো।
লিখেছো? জি মিস। হ্যাঁ, এই অঙ্কটা আমাকে করে দেখাবে। আর তার আগে দেখো আগের অঙ্কটা 1 নাম্বার অঙ্কটার শেষ অংশটা দেখো। দেখো বোর্ডে তাকাও। তাহলে লন্ডনে লিখতে হবে লন্ডন বাংলাদেশের পশ্চিমে অবস্থিত হওয়ায় সময় পশ্চিমে অবস্থিত হওয়ায় দ্রাঘিমা কমবে। কমবে মানে কি? অর্থাৎ বিয়োগ বিয়োগ। করতে হবে। হ্যাঁ, অর্থাৎ বিয়োগ করতে হবে। এখানে ধরছে না, আমি উপরে করে দেখাই। হ্যাঁ, ওই একই অঙ্ক। তাহলে 90 ডিগ্রি বিয়োগ 90 ডিগ্রি সমান কত হবে? 0 ডিগ্রি। সমান কত হবে বলো? 0 ডিগ্রি। এই অংশটা, শেষের অংশটা 0 ডিগ্রি। তারপর লেখো অর্থাৎ অর্থাৎ লন্ডনের দ্রাঘিমা হবে 0 ডিগ্রি। জি মিস শেষ। শেষ? হ্যাঁ, এবার পরের অঙ্কটা আমাকে করে দেখাও। না, ঠিক আছে। পারছো সিনহা? জি মিস পারতেছি। করো। তোমার শেষ হয়ে গেলে আমাকে জানাবে, কেমন? জি মিস। সেলিনা, সিনহা শুনতে পাচ্ছ?
সেলিনা আহমেদ সিনহা। হ্যালো সেলিনা আহমেদ সিনহা, তুমি মিউট কেন? হ্যালো সিনহা, তুমি শুনতে পাচ্ছ? তুমি আনমিউট করো, মিউট হয়েছো কেন? ভিডিও অন করো। সিনহা শুনতে পাচ্ছ তুমি? আচ্ছা সেলিনা সিনহা সম্ভবত আমাদের সাথে সংযুক্ত নেই। আচ্ছা আমি এই অঙ্কটা করে দিচ্ছি, করে দিচ্ছি, তোমরা দেখে নিও। আচ্ছা অঙ্কটা ছিল এরকম যে ঢাকা ও রিয়াদের সময়ের পার্থক্য 3 ঘন্টা। ঢাকার দ্রাঘিমা 90 ডিগ্রি পূর্ব হলে রিয়াদের দ্রাঘিমা কত? আবার এন্টার করবেন।
আচ্ছা, তুমি এবার শুনতে পাচ্ছ? সেলিনা আহমেদ, ক্লাস তো চলছে, তুমি বের হয়ে গেছো কেন? আচ্ছা দেখো, অঙ্কটা দেখো। তাহলে সময়ের পার্থক্য কত? 3 ঘন্টা। তাহলে আমরা জানি যে 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য মিস তখন কিছু শুনতে পাচ্ছিলাম না, ক্লাস শেষ হয়ে গেছিল মাঝখানে। না, তুমি তো চলে গেছো। মিউট করা, তোমার মিউট করা, আবার ভিডিও অফ। মিস আমি অনেকবার চ্যাটে লিখছিও ম্যাম, কিছু শুনতে পাচ্ছি না। আচ্ছা, এখন শুনতে পাচ্ছ? জি মিস। আচ্ছা দেখো, তোমার ভিডিও অফ ছিল। মাঝখানে ওই যে শুনতে পাচ্ছিলাম না যে। আচ্ছা, 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য 4 মিনিট। তাহলে আচ্ছা, এখানে ঘন্টাটা আগে আনতে হবে, যেটা চাবে। ঘন্টা যেহেতু দেওয়া আছে, তুমি কি করেছো? এই অঙ্ক পেরেছো সিনহা? মিস আমার 2 ঘন্টা 60 মিনিট বের হইছে। না, তো দ্রাঘিমা তো চাওয়া হয়েছে, দ্রাঘিমা দেখাতে হবে। দেখো, এভাবে করবে। আমি খুব সংক্ষেপে করে দিচ্ছি, সময় শেষ, আর 2 মিনিটে শেষ হয়ে যাবে। যে 4 মিনিট ব্যবধান হয় কতক্ষণে? 1 ডিগ্রিতে। তাহলে 3 ঘন্টায় কত মিনিট বলো? 3 গুণ 60 কত? 3 6 18, 180 মিনিটে হয়। 1 মিনিটে হয় 1/4, 180 মিনিটে 1 গুণ 180/4। 180 কে 4 দিয়ে ভাগ দাও, কত হয়? 180 মিস 45। ভাগ যায়, ভাগশেষ থাকে। 4 16, হ্যাঁ 45 ডিগ্রি। এই তাহলে লেখো তো, রিয়াদের দ্রাঘিমা 45 ডিগ্রি। বিয়োগ মিস এটাতে 4 মিনিট। মিস আপনি না বলছিলেন ওই যে 3 ঘন্টা, ইয়া 3 ঘন্টা যদি থাকে তাহলে 60 মিনিট হবে। 60 দিয়ে গুণ দিয়ে 180 পেলাম না? এই যে 60 দিয়ে গুণ তো হয়েছে, 60 দিয়ে গুণ করে 180 মিনিট। 180 মিনিটে দ্রাঘিমা পেলাম 45 ডিগ্রি। বুঝতে পেরেছো এবার? জি মিস। এবার এই 45 কে কি করতে হবে? এক্ষুনি সম্ভবত শেষ হয়ে যাবে, আর 1 মিনিট আছে। 45 এর 90 থেকে বিয়োগ দিতে হবে। ঢাকার দ্রাঘিমা যেহেতু 90 ডিগ্রি, সেহেতু বিয়োগ দিতে হবে 45 ডিগ্রি পূর্ব। কেমন? এটাই হলো উত্তর। আচ্ছা, সামনের ক্লাসগুলোতে সবাই যাতে আসে, এজন্য কি করা যায় বলো তো? অন্য মিস আমি ক্লাস, সবাইরে মেসেজ দিব নে। অন্য ক্লাসেও কি এরকম 1-2 জন থাকে নাকি? জি মিস, 1-2 জনই থাকে। মানে এর আগের বার একটা ক্লাস হয়েছিল জুম অ্যাপে, ওটাতে নাদিয়া ম্যাডামের ক্লাস ছিল ইকোনমিক্স, ওটাতে আমি আর সাদিয়া ছিলাম শুধু। ও, আজকে তো তুমি একা আবার। ঠিক আছে, হ্যাঁ সবাইকে একটু জানাও যে ইশরাত ম্যাডাম সবাইকে ক্লাসে জয়েন করতে বলছে। হ্যাঁ, প্লিজ, আমি সবাইরে বলতেছি কি ম্যাম, আমি বলতেছি যে যদি এইরকম করে যদি সবাই ক্লাস করে তাহলে আমাদের ক্লাস ইউটিউবে হবে, আর ইউটিউবে তো কোশ্চেনও করা যায় না। এর জন্য হ্যাঁ, আমি সবাইরে বলতেছি যে সবাই জুম অ্যাপে যাতে করে। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু কেউ আর কি ঘুম থেকেই উঠতে পারে না এর জন্য। কিন্তু আমি চাই জুমেই হোক। এটা তো ভালো কথা না। এতক্ষণ পর্যন্ত তাহলে তোমরা স্কুলে আসতে কিভাবে? সকাল 8টায়, 7:30টায়, তাই না? আচ্ছা, যা হোক, তোমরা বলো, দেখি আমরা বলবো কি করা যায়। তাহলে আজকের মতো শেষ করি। হ্যাঁ, এই অধ্যায়টা ওকে দেখো। মিস। আর কোনো যদি অসুবিধা থাকে আমাকে জানাবা ইনশাল্লাহ। কেমন? আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ তোমাকে।